পৃথিবীর সবচেয়ে শান্ত সময় হলো ফজরের সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যিনি যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করব যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। পৃথিবীর সবচেয়ে শান্ত সময় হলো ফজরের সময়। তখন চারপাশের পরিবেশ থাকে শীতল আর ঠান্ডা। রাতের নীরবতা ধীরে ধীরে ভেঙে একটা নতুন দিনের সূচনা হয়। এই সময়ের বিশুদ্ধ বাতাস শরীর ও মনকে করে সতেজ। পাখির কিচিরমিচির আর মৃদু বাতাস মনকে প্রশান্তি ভরিয়ে দেয়। তাই যারা ভোরে ফজরের নামাজ আদায় করেন বা একটু হাঁটাহাঁটি করেন তারা সারাদিন নিজেকে অনেক সতেজ ও প্রাণবন্ত করেন। ফজরের সময়ের এই শান্ত ঠান্ডা ও নির্মল পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি দিন আল্লাহর সুন্দর একটি নিয়ামত। ফজরের সময় পৃথিবীর এক অন্যরকম রূপ ধারণ করেন। ফজরের সময় শীতল পরিবেশ থাকে, শীতল শান্ত, চারপাশে থাকে ঠান্ডা ও নির্মল বাতাস। তখন শব্দদূষণ, এই সময় কিন্তু শব্দদূষণ একদমই কম থাকে। প্রকৃতি শান্ত, সৌন্দর্য সহজে অনুভব করা যায়। গাছের পাতায় শিশির বিন্দু জমে থাকে, মৃদু বাতাস মনকে প্রশান্ত করে। পাখির মিষ্টি কণ্ঠে একটা নতুন দিনের সূচনা হয়। এই সময়ে বিশুদ্ধ বাতাস শরীর ও মনের জন্য খুবই উপকারী। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলে মন শান্ত হয় এবং দিনটি সুন্দরভাবে শুরু করার একটা অনুপ্রেরণা জাগে। অনেকে এই সময় হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে বা শরীরে সুস্থ রাখার জন্য অনেক কিছুই করে। তো আমার ভিডিওটি মূলত ফজরের পরে থেকে শুরু করেছি। তো সবাই একটু ভিডিওতে সবাই কন্টিনিউ করবেন, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ। অটো যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে কোলাহল। কতটা ভালো লাগতেছে পরিবেশটা। তো স্নিগ্ধ একটা সকাল আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত ছাদে আসলাম। ফজর নামাজ শেষ করি। তো তো আলহামদুলিল্লাহ ফজর নামাজটা সম্পূর্ণ করতে পারছি। মোরগ ডাকতেছে, মোরগের শব্দ। ঢেঁড়স গাছে একটা ঢেঁড়স ধরছে, একটা ঢেঁড়সই আছে। তো মাশাল্লাহ এত বাতাস আসতেছে, দেখেন পাখি। আসলে সকালবেলায় একটু হাঁটাহাঁটির প্রয়োজন, কিন্তু সময় পাই না। তো সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে হয়, সকালের নাস্তা। সময় পাওয়া যায় না সকালবেলায় যে একটু ছাদে এসে হাঁটাহাঁটি করবো। আজ একটু সময় হয়েছে তো আসলাম ছাদে। যে দু একটা দোকান কেবল খুলতেছে, কিন্তু আশ্চর্য কি লাগে জানেন? ওই যে স্ক্রিনে একটা মহিলা দেখতে পাচ্ছেন, ওই যে বয়স্ক মহিলা। তো উনি কিন্তু অনেক সকালে উঠে সেই ফজর আজান দেয় তখন উঠে কাজ শুরু করে প্রত্যেকটা দিন। তার একটা সবজির দোকান আছে, পাশাপাশি দুইটা সবজির দোকান। তো ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে সবজির দোকান করে। দোকানে দুইজন, মানে ওনার হাজবেন্ড ওয়াইফরা কাজ করতেছে। সে কোনো দিন দেখি না যে মানে 7টা 8টার সময় তারা দোকান খুলে।
সেই ভোরে, মানে ভোর বলতে মানে অন্ধকার যখন থাকে তখন, মানে যতদিন আমি দেখতেছি তাদের এভাবে চলতেছে তাদের জীবন। সবাই সবার কর্মব্যস্ত আছে। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের একটু একটা জিনিস দেখাবো। এক ঝাঁক কোরআনের পাখি আসতেছে, দেখেন মাশাল্লাহ ওদের, দেখেন এই যে ফজর শেষ করে ওরা হচ্ছে শারীরিক চর্চার জন্য, মানে সাথে হুজুর থাকে, তারা মাঠে গিয়ে খেলাধুলা করে কিছু সময়। আমি মাঝে মাঝে খেয়াল করি বাসার জানালা দিয়ে, যে এরকম ঝাঁক বেঁধে নিয়ে যায়। সারাদিন যেহেতু ওরা মানে সম্ভবত হিপস পরে ব্যস্ত থাকে, মানে রুম মানে ভিতরেই বন্দি থাকে, এর জন্য ওদের রিফ্রেশমেন্টের জন্য বাইরে নিয়ে আসি। মাশাল্লাহ খুব ভালো লাগে, দেখেন আসতেছে। এটা এক অন্যরকম, আমার খুব ভালো লাগে। ওই দিন আমার ছেলে মেয়ের সবক অনুষ্ঠানে গেছিলাম, খুব ভালো লাগলো। দোয়া করবেন আমার ছেলে মেয়ে যেন খুব দ্রুত কোরআন হাতে নিতে পারে। দেখেন সারাদিন ওদের আর বাহিরে বের হওয়ার সুযোগ নাই, আবার আছরের পরে একটু বের হবে। এর জন্য সকালবেলায় যে রিফ্রেশমেন্ট, সম্ভবত ফজর তো অনেক আগে শেষ হয়েছে, ফজর শেষ করে নিয়ে যাচ্ছে। এই যে একটা দুইটা করে রিক্সা বের হচ্ছে এখন, আর 10-15 মিনিট পর থেকে শুরু হয়ে যাবে কোলাহল। আমার ছাদ বাগান খুব পছন্দের। আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেন, ইনশাল্লাহ আমি একটা ছাদ বাগান করবো, যেটা আমরা ভাড়া বাসায় থাকি। এটা হচ্ছে এই বাগানটা বাসার যে দেখাশোনা করে, তো উনি করছে এটা। ছাদটা অবশ্যই একটু অপরিষ্কার হয়ে আছে, হয়তো অনেক দিন যাবত পরিষ্কার করতেছে না, একটু পরিষ্কার করা দরকার। আর খুব বৃষ্টি হয়েছে মাঝখানে, এই জন্য একটু শ্যাওলা পড়ে গেছিলো। আবার কিন্তু ঢাকায় বৃষ্টি কমে গেছে, অনেক কমে গেছে। প্রচন্ড গরম এখন। এই তো কিছু সময় শান্তি থেকে বাসায় চলে যাও। বাসায় গিয়ে ছেলে মেয়েদের জন্য টিফিন, সকালের নাস্তা তৈরি করতে হবে। এখানে পানি আসলো কই থেকে, রাত্রে মনে হয় এক ছিটা বৃষ্টি হয়েছিল, এই জন্য পাতাগুলো ভেজা।
মাঝে মাঝে মানে এক ধমকা বাতাস আসতেছে, খুব ঠান্ডা বাতাস, একদম শীতল, খুব ভালো লাগতেছে। তো আর কিছু সময় থাকবো, তারপরে চলে যাব, আমারও কর্মজীবন শুরু হয়ে যাবে। আমরা হাউস ওয়াইফ জন্য যে আমরা কর্ম করি না সেটা কিন্তু না, আমাদের কাজটাও কিন্তু একটা কর্ম। সারাদিন যে বাসায় যে পরিশ্রম করি এটাও কিন্তু একটা কর্মের মধ্যেই পড়ে, ডিউটি। আমি যদি একবেলা অসুস্থ থাকি তাহলে আমার সংসার কিন্তু অচল হয়ে যাবে, রান্না বান্না, ছেলে মেয়েদের দেখাশোনা, তো এটাও কিন্তু একটা কর্ম। সবাই অবশ্যই সবাই মেয়েদের কর্মকে আপনারা রেসপেক্ট করবেন। একটু ছোট্ট একটা হাঁটাহাঁটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। চন্দ্রমল্লিকা ফুল, এটা মানে এই ফুলটা সারা বছরই ফুটে, আর কোনো ফুল এখন নাই, আর এই একটা ফুলই আছে, এই দুই ধরনের ফুলই গাছে মানে ছাদে আছে, আর সব ফুল ঝরে গেছে, নাই এখন আর কোনো ফুল। ফুলটা খুব সুন্দর, আমি কিন্তু এই ফুলটার নাম জানি না। এটা দুই রঙের ফুল, দেখেন এই যে একটা লাল রঙের, আরেকটা এখানে আছে সাদা, দেখানোর চেষ্টা করি। এই যে সাদা, মানে একই ছাতের শুধু ভিন্ন রং। সুন্দর না? অনেক সুন্দর। সকালে ছাদে আসলাম, আমার হাঁটাহাঁটিটাও হলো, মানে হাঁটাহাঁটি কম হলো, কথাবার্তা বেশি বললাম আপনাদের সাথে। বাতাস আসতেছে। সারাদিন যদি এরকম একদম শান্ত থাকতো পরিবেশ, কত ভালো লাগতো, তাই না? আর আমার বাসাটা একদম রাস্তার উপরে, রাস্তার সাথে দেখতেই তো পাচ্ছেন, এই জন্য প্রচণ্ড শব্দ। আমি যখন ভয়েস ওভারিং করতে যাই অনেক সমস্যা হয়, আমার ভয়েস দিতে অনেক কষ্ট হয়, মানে মানে 5টা সেকেন্ড মানে সাউন্ড ছাড়া থাকে না, কোনো না কোনো সাউন্ড আসি। এই রিক্সা, এই সিএনজি, প্রাইভেট কার, ট্রাক, মালবাহী, এদিকে অনেক বাসা হয় ভিতরের দিকে, দেখা যায় ইটের গাড়ি, এই মানে মাঝে মাঝে কিছু কিছু গাড়ি এসে একদম মানে স্যালো মেশিনের মতো বট 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 শব্দ করে যায়, ওইটা খুব বিরক্ত লাগে। ওইটা সম্ভবত ইট নিয়ে যায়, ইটের যে গাড়িগুলো আছে না। মোরগ তো শেষ রাতে ডাকা শুরু করে, তাই না? মানে সবাইকে জানান দেয় যে মানে ভোর হয়ে গেছে, তোমরা উঠো। ও, এইখানে একটা ড্রাগন ধরছে, দেখেন ছোট্ট একটা গাছে ড্রাগন বেরোইতেছে। আমি দেখানোর চেষ্টা করি আপনাদের, এই যে
ড্রাগনের ফুল বেরিয়েছে। গাছটা কিন্তু একদম অনেক কিছুর ভিতরে। এখানে অ্যালোভেরা গাছ আছে, এতে ফুলের গাছ আছে, অনেক কিছু হাবি জাবির ভিতরে গাছ বনে গেছে, সেখানেই ড্রাগন বেরিয়েছে। এই ড্রাগন গাছটা দেখেন এখন ড্রাগন নাই, একটা ধরছিল তুলে ফেলছে। এখনো ব্রাজিলের পতাকা উঠতেছে, ম্যাক্সিমাম বাসায় নামিয়ে ফেলছে। তবে একটা জিনিস মানে লক্ষ্য করছি যে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক পতাকা কম টানানো হয়েছিল। অন্যান্য বার তো মানে গত বিশ্বকাপ 2022-এ যেটা হয়েছে, তখন তো অনেক আপনার প্রত্যেকটা বাসায় বাসায় পতাকা। এবার আমার চোখে মানে অনেকটা কম পড়ছে। এখন আছে বেশ কয়েকটা বাসায়, ওই যে উঠতেছে এখনো। সবাই নামিয়ে ফেলছে। এইটা হচ্ছে আমাদের মসজিদের মাইক। এটা মসজিদ একটু ভিতরে 3-4টা বাসার মানে ভিতরের দিকে, কিন্তু মাইকটা লাগাইছে একদম আমাদের বাসার সামনেই, একটা বাসার সাথে পাশাপাশি। তো এই ফ্ল্যাটে আবার আমার এক ভাবি থাকে, আমার হাজবেন্ডের কলিগ। এই যে 6তলা বাসা, 5তলায় থাকে। আস্তে আস্তে লোকজন বের হচ্ছে, যাদের হাঁটার দরকার হাঁটাহাঁটি করবে। এই সেই ছোট্ট ড্রাগনের ফুল বের হয়েছে, সেইটা দেখেন পিঁপড়েগুলা কিভাবে দৌড়াচ্ছে। আর এই ড্রাগন গাছে একটা ড্রাগনও নাই, এবার কম ধরছে, গতবার অনেক ড্রাগন ধরছিল। সেটা অনেক বয়স হয়ে গেছে, 4-5 বছর হয়েছে মানে এই ড্রাগন গাছটা। আসলে সকালবেলায় আমার মনে হইলো ঘুম থেকে ওঠার পরে, নামাজ শেষ করার পরে একটু ছাদে যাই, না ঘুমিয়ে একটু ছাদে যেয়ে হাঁটাহাঁটি করি, একটা ভিডিও করি। তো যে ভাবনা সেই কাজ সাথে সাথে চলে আসছি। কিন্তু অন্যান্য সময় নামাজ শেষ করে একটু শুয়ে থাকি, কারণ সারাদিন না সময় পাই না, এই জন্য ভাবছি একটু শুয়ে থাকি। কিন্তু আজকে ভাবলাম একটা ভিডিও করার জন্য যাই। যে মিষ্টি কুমড়া না লাউ, দেশি লাউয়ের চারাই কেবল বলতেছে, এটা দেশি লাউ কিংবা মিষ্টি কুমড়া।
দেশি লাউ, এই যে দেখেন দেশি লাউয়ের বিচি বেরিয়ে আছে। কই 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 দেশি লাউ, এই তো কই দেশি লাউয়ের বিচিটা কই দেখি। এই যে দেশি লাউ, এটা উঠে গেছে। লাগিয়ে দিই। আমি এতক্ষণ খেয়াল করিনি, দেখেন এখানে একটা আম গাছও আছে, তো আমের চারাও লাগাইছে। দুন্দুল এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা একদম। দেখেন কোথায় একটা জিনিস দেখাই আপনাদের, একটা ফুল হয়েছে দেখেন ওই বাসার ওয়ালে। এটা কিন্তু কোনো বারান্দা না, ওই ওরে বাবা এটা কি যেন বলে, হয়তো ওয়ালে কোথাও একটু ফাটা আছে, ওই দিক দিয়ে বেরিয়েছে গাছটা, হয়তো ওইখানে কীভাবে যেন একদম ওয়ালের ভিতর থেকে বেরিয়েছে, মানে এখানে কোনো ওইখানে হয়তো সিমেন্টের মধ্যে হয়তো কোনোভাবে ফুলের বীজ পড়ছিল, পাখি বা কোনো মাধ্যমে ওই ওয়াল থেকে ওইখান থেকে আপনার ফুল গাছটা বড় হয়েছে অনেক ধরে। দেখেন ওই হয়েছে ফুল গাছ। আরেকটা জিনিস দেখা, দেখেন কোনো টব ছাড়া মাটি ছাড়া এখানে গাছ, ওই ফুল গাছ আছে সিমেন্টের মধ্যে। দেখেন শুরু হয়ে গেছে আপনাদের ভিডিও কন্টিনিউ করতে করতে খোলা হল। এই যে গাড়ি সমানে এখন আসতেছে। এখন চলে যাব, অনেক গরম লাগতেছে এখন।
অলরেডি কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। দেখেন যতটুকু ভিডিও নিতেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আসলে সকাল মানে এতটাই স্নিগ্ধ, এতটাই শীতল হাওয়া, আর কি বলবো, শরীরটা একদম জুড়িয়ে গেছে। দেখেন একটা কুকুর কোথায় উঠেছে, ছাদে উঠেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ফজরের স্নিগ্ধময় সকাল আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যে আস্তে আস্তে মানে হয়তো কিছুক্ষণ সময় পরে সূর্য উঠে যাবে। পরিষ্কার হয়ে গেছে আকাশ, ঘামে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। ভাবছিলাম ভিডিওটা মানে শেষ করব, কিন্তু নিচে এসে দেখেন মানে একদম অন্ধকার হয়ে আসছে। এখন ভাবলাম একটু ভিডিও করি, মানে বৃষ্টি হবে একদম। রাতের মতো হয়ে যাচ্ছে কেন আবার আস্তে আস্তে, মানে খুব বৃষ্টি নামবে। একদম ফর্সা হয়ে গেছিলাম। তো বাসায় এসে আবার একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছু সময় আগেও কিন্তু মানে ফর্সা হয়ে গেছিলো আকাশটা, আর মুহূর্তের মধ্যে আবার কালো হয়ে গেছে। নতুন ছোট্ট একটা কোরআনের পাখি দৌড়ে যাচ্ছে। বাহিরে বাহিরে বৃষ্টি পড়তেছে, এর জন্যই তো সবাই দৌড়াচ্ছে। আমি খেয়াল করি নাই যে বাহিরে বৃষ্টি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আবারও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।